একবার গোপাল পাড়ার এক দোকান থেকে বাকি খেয়েছে। অনেক দিন হয়ে গেল দেনা সে শোধ করছে না। তখন মুদি রেগে মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে আর্জি জানাল। 5 টাকা দেনা ছিল, 7 টাকার দাবিতে মুদি মহারাজার কাছে নালিশ করল। গোপাল রাজার তলব পেয়ে রাজসভায় গিয়ে বলল, 7 টাকা নয় হুজুর, 5 টাকা দেনা, আমি ক্রমে আস্তে আস্তে শোধ করব। আমায় দয়া করে কিস্তিবন্দি করার হুকুম দিন। মহারাজের বা মহাজনের তাতে আপত্তি ছিল না, কিন্তু গোল বাঁধল দেনার পরিমাণ নিয়ে। পাওনাদার বলে 7 টাকা, দেনাদার বলে 5 টাকা। অবশেষে মুদির খাতা তলব করা হলো। দেখা গেল খাতা অনুসারে 7 টাকাই দেনা দাঁড়ায় বটে। গোপাল খাতার ভেতর লেখা ভালোভাবে দেখে বলল, হুজুর, এই যে দেখুন কত বড় জোচ্চুরি। যেদিন অরল ডাল নিয়েছি সেই কদিনই মুদি আমার নামে ঘিও লিখে রেখেছে, অথচ আমি কোন দিন অরল ডালে ঘি খাই না। আমি গরিব মানুষ, কি ঘি খেতে পারি? প্রতিদিন আমাদের কি সম্ভব অরহর ডালে ঘি খেতে পারা? মুদি বললেন, দেখুন হুজুর, কত বড় মিথ্যে কথা বলছে। ঘি না দিয়ে কেউ অরহর ডাল রান্না করে খেতে পারে? মহারাজের তাই মনে হলো। মহারাজের নিজের বাড়িতেও যখনই অরহর ডাল রান্না হয় তখনই তাতে প্রচুর ঘি দেওয়া হয়। কাজেই গোপাল নিশ্চয়ই মিথ্যা কথা বলেছে। মহারাজ কৃষ্ণচন্দ্র 7 টাকারই ডিক্রি দিলেন মুদিকে। কি আর করবে? গোপাল ডিক্রি অনুযায়ী মুদির ডিক্রি শোধ করল বাধ্য হয়ে। গোপালের কিন্তু মুদি যে ঠকিয়ে টাকা নিয়েছে এ রাগ তার কিছুতেই গেল না। সে এর প্রতিশোধ নেওয়ার জন্য ভাবল। মনে মনে সে ফন্দি আঁটতে লাগলো কি করে এই মুদি জব্দ করা যায়। হঠাৎ একদিন সে একটা বুদ্ধি বের করলো। সে বছরে গোপালের বাড়িতে আখের চাষ খুব ভালো হয়েছিল। সে কিছু আখের গুড় লোকের দ্বারা তৈরি করিয়ে নিল। তারপর বেশ কিছুদিন সে এমন ভাবে আলাপ ব্যবহার করতে লাগল মুদির সঙ্গে যে মুদির ভুল ক্রমেও সন্দেহ হলো না তাকে জব্দ করার ফন্দি করেছে গোপাল। গোপাল একদিন কথা প্রসঙ্গে মুদিকে বললে, সে কিছু আখের গুড় খুব সস্তায় বিক্রি করতে চায়, সামান্য লাভ রেখেই বেচে দেবে। টাকার বিশেষ প্রয়োজন। সস্তা দামের কথা শুনে মুদি কিছু গুড় কিনতে চাইলে গোপাল গুড় বিক্রি করতে রাজি হলো, যেন নগদ বিক্রির লোভে। নগদ টাকা দিয়ে পিপে ভর্তি গুড় সস্তায় কিনে গরুর গাড়ি করে নিয়ে আনন্দে বাড়ি চলে গেল মুদি। কয়েকদিন পরে পিপে খুলে সে মাথায় হাত দিয়ে বসে পড়ল। কি সর্বনাশ! সামান্য গুড় উপর দিকটায় আছে বটে, কিন্তু তার তলায় সে সবই বালি মেশানো ইট সুরকির কুচি দানা। হায় হায় করে মুদি কাঁদতে লাগলো এবং মনে মনে রাগ হলো। গোপাল গুড় বিক্রি করে নগদ টাকা পেয়ে ছেলে মেয়ে বউ নিয়ে বেশ কয়েকদিন বাইরে বেড়াতে চলে গেল মনের আনন্দে। অনেকদিন গোপাল ও তার পরিবারকে দেখতে না পেয়ে দেওয়ালে দেওয়ালে ওয়ান্টেড ছবি লাগিয়ে দেওয়া হয়েছে। ওগো দেখো, তোমার ছবি দেওয়ালে কেন টাঙানো রয়েছে? আবার লিখছে, গোপালকে খুঁজে দিতে পারলে পুরস্কার দেওয়া হবে। হ্যাঁ, তাই তো দেখছি। কিছুদিন পর অনেক খোঁজাখুঁজি করে সে গোপালকে বার করলে। একদিন গুড়ের তলায় বালি সুরকির কথা বলে চোটপাট শুরু করতেই গোপাল বললে, চট কেন মুদি ভাই? ঘি ছাড়া অরহর ডাল বেচন যায় না, আমি বালিসুরকি ছাড়া সরেস দানা গুড় বেচুম কেমনে?